শেষমেশ অপ্রাপ্তবয়স্কদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধের ঐতিহাসিক সিদ্ধান্ত কার্যকর করল অস্ট্রেলিয়া। উদ্দেশ্য শিশুদের শৈশব ফিরিয়ে দেয়া, মানসিক কোমলতা অক্ষুণ্ণ রাখা, যা ইদানিং ভাবিয়ে তুলেছে অভিভাবক আর মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের। কারণ দেশভেদে সংস্কৃতি আর জীবনাচার ভিন্ন হলেও ঘুরে ফিরে নানা অঘটনে উঠে আসছে কিশোর কিশোরীদের মধ্যে মহামারী আকারে ছড়িয়ে পড়া উদ্বেগ, হতাশা আর একাকিত্ব, যা তাদের ধাবিত করছে সহিংস কর্মকাণ্ডে। অনেকটা অজান্তেই হাত বাড়াচ্ছে মাদকের দিকে, প্রতারিত হয়ে পা বাড়াচ্ছে কল্পনাতীত অন্ধকার জগতে, যেখানে কম বেশি দায় পাওয়া যাচ্ছে সামাজিক মাধ্যমের। এগুলো আমলে নিয়ে অস্ট্রেলিয়া যুগান্তকারী পদক্ষেপ নিলেও সুফল মিলবে কি এতে? একে ভালোভাবে নিচ্ছেন কি অপ্রাপ্তবয়স্ক প্রজন্ম আর অভিভাবকরা? Well, this is Australia calling time on social media. আমাদের কিছু তরুণ অস্ট্রেলিয়ান এই প্ল্যাটফর্মগুলিতে অভ্যস্ত হয়ে আক্ষরিক অর্থে জীবন শেষ করে দিয়েছে। যুক্তরাষ্ট্রের তুলনায় বাকস্বাধীনতা খর্ব করার মতো কিছুই করছে না অস্ট্রেলিয়া, যেখানে টেক জায়ান্টরা আমাদের নাগরিকদের তথ্য সংগ্রহ করছে, বাচ্চাদের পণ্যে পরিণত করছে। কয়েক মাসের প্রস্তুতি আর সচেতনতা কার্যক্রমের পথ বেয়ে 10 ডিসেম্বর বিশ্বের একমাত্র দেশ হিসেবে অপ্রাপ্তবয়স্কদের জন্য সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা কার্যকর করে অস্ট্রেলিয়া। এতে 16 বছরের কম বয়সীদের জন্য ইনস্টাগ্রাম, কিক, রেডিট, স্ন্যাপচ্যাট, থ্রেডস, টিকটক, এক্স, ইউটিউব সহ 10টি সামাজিক মাধ্যম কালো তালিকায় পড়লেও ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইউটিউব কিডস, ডিসকর্ড, গিগহাব, গুগল ক্লাসরুম, লেগো প্লে, রোবলক্স, স্টিম ও স্টিম চ্যাট। এই কার্যক্রম সফল করতে 13 থেকে 15 বছর বয়সী ব্যবহারকারীদের অ্যাকাউন্ট গত 4 ডিসেম্বর থেকে নিষ্ক্রিয় করা শুরু করে ইনস্টাগ্রাম, ফেসবুক, থ্রেডস এই 3 মাধ্যমের নিয়ন্ত্রক সংস্থা মেটা। ক্রিসমাস শুরুর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ায় প্রধানমন্ত্রী আলবানিজ রেকর্ড করা ভিডিও বার্তায় ছুটির সঠিক ব্যবহারে বিকল্প কিছু পরামর্শ দিয়েছেন। এমন পদক্ষেপের সাফাই দিয়ে বলেছেন, সামাজিক মাধ্যম প্রায় বুলিং, মানসিক উদ্বেগ, স্ক্যামার ও অনলাইন প্রতারণার হাতিয়ার হিসেবে ব্যবহার হচ্ছে। তাই শিশুদের রক্ষায় এমন পদক্ষেপ জরুরি ছিল। If you have questions, by all means reach out. Talk to your parents, your teachers and your friends. আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার প্রয়োজন হয়, তাহলে বাবা মার কাছে যান, শিক্ষকের কাছে যান, বন্ধুদের কাছে যান, বন্ধুর কাছে যান। এরপরও যদি মনে হয় কোনো সহায়তা লাগবে বা অস্বস্তি লাগে, তাহলে কিডস হেল্পলাইনের সহায়তা নিতে পারেন। আসছে ছুটির মৌসুমে স্কুলগুলো বন্ধ হলে মোবাইল ফোনে স্ক্রল করার বিকল্প খুঁজে নিন। নতুন কোনো খেলা শুরু করুন, নতুন বাদ্যযন্ত্র শিখুন, অথবা সেই বইটি পড়ুন যা অনেক দিন হলো পড়ে আছে। Have a great summer. এই পদক্ষেপ নিয়ে পাল্টাপাল্টি যুক্তিতর্কের ঝড় উঠলেও একে সময়ের দাবি, চমৎকার, অসাধারণ নানা বিশেষণে আখ্যায়িত করে পরম স্বস্তি প্রকাশ করেছেন অভিভাবকরা। তাদের দাবি, সোশ্যাল মিডিয়ার কুফল থেকে সন্তানদের সুরক্ষিত রাখার চিন্তা অনেকটা হালকা করে দিয়েছে সরকার। যদিও এর মূল ভুক্তভোগী কারো কারো মতে এটি তাদের সাংবিধানিক অধিকার, বিশেষ করে মত প্রকাশের স্বাধীনতা হরণ করবে এটি। Well, a lot of us expected that it was going to be delayed, so we didn't realize it would be this sudden. মনে হয় এই সিদ্ধান্তের পেছনে বিশ্বাসের অভাব অনেক বড় ভূমিকা রেখেছে। সরকার এভাবে হস্তক্ষেপ না করে অভিভাবকদের উপর ছেড়ে দিতে পারত। সামাজিক মাধ্যমে আমার কোনো অ্যাকাউন্ট নেই, কারণ আমার বাবা মা এটা পছন্দ করেন না। But I think eventually without it we'll learn how to adapt to it. So I believe that as a young Australian, একজন তরুণ অস্ট্রেলিয়ান হিসেবে সামগ্রিকভাবে মনে হয় এটি আমাদের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া। এই নিষেধাজ্ঞার ফলে আমরা হারিয়ে যাব, আমাদের মতামত জানাতে পারবো না, মতামত ভাগাভাগি করতে পারবো না, তেমনি রাজনীতি সহ অন্যান্য মতামত শুনতে আর প্রতিক্রিয়া জানাতে পারবো না। others' views and opinions. এবছর দেশটির সরকারি গবেষণায় দেখা গেছে 10 থেকে 15 বছর বয়সে অন্তত 96% শিশু সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে। এর মধ্যে 70%ই ক্ষতিকর কন্টেন্টের সংস্পর্শে এসেছে। আপাতত সরকারি বিধিনিষেধ অমান্যকারীদের শাস্তির আওতায় আনা হবে না। এর পরিবর্তে সংশ্লিষ্ট সামাজিক মাধ্যম নিয়ন্ত্রক কর্তৃপক্ষের কাছ থেকে সর্বোচ্চ $3.20 কোটি পর্যন্ত জরিমানা আদায় করা হবে। বাংলাদেশি মুদ্রায় যা 391 কোটি 57 লাখ টাকার মতো। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন নিউজ ডেস্ক।